আচ্ছা, প্রোটিন খাওয়া তো শরীরের পক্ষে ভালো, কিন্তু আমি যদি এক্সট্রা প্রোটিন খাই তাহলে কি হবে? আরও ভালো? তো আজকে সেটাই জানবো। তো আমি অ্যাকচুয়ালি এটা বলতে চাই যে আমরা শরীর প্রোটিন খাই, আমাদের সাধারণ মানুষের 18+ আমরা যারা অ্যাডাল্ট মানুষ আছি তাদের জন্য 45 থেকে 60 গ্রাম প্রোটিন আমাদের জন্য এনাফ। এখন যারা জিম করে বা ব্যায়াম করে তাদের জন্য এক্সট্রা ক্যালোরি অবশ্যই দরকার হয়, তাদের জন্য এক্সট্রা প্রোটিন অবশ্যই দরকার হয়, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। এখন আমরা যদি সাধারণ মানুষরা এক্সট্রা প্রোটিন খাই তাহলে কি হয়? আমরা ম্যাক্সিমাম যে প্রোটিন খাই সেটা হলো স্যাচুরেটেড প্রোটিন। আনস্যাচুরেটেড প্রোটিন, স্যাচুরেটেড প্রোটিন সেটা কি অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো এখন আপাতত আমরা যে প্রোটিন খাই সাধারণত স্যাচুরেটেড হয়, যেটা কিডনির জন্য এবং আমাদের শরীরের জন্য খুবই খারাপ। অ্যাকচুয়ালি আমাদের শরীরে লিপিডের পরিমাণ বাড়িয়ে দেয় এবং আমাদের এক্সট্রা প্রোটিন খেলে কিডনির ওপর প্রচুর প্রভাব পড়ে, ফলে কিডনির সমস্যা আরও বাড়তে থাকে। সুতরাং এক্সট্রা প্রোটিন খাওয়া মানে যে আমি এক্সট্রা ভালো কাজ করছি বা এক্সট্রা আমার ফ্যাসিলিটি পাবো তা কিন্তু একদম নয়। কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা প্রোটিন দরকার যদি হয় অবশ্যই এক্সট্রা প্রোটিন খাওয়া উচিত, কিন্তু সবসময় তা কিন্তু ঠিকঠাক না। একটা মুরগির ডিমে সাধারণত 6 গ্রাম প্রোটিন থাকে, 1 কাপ দুধে, গরুর দুধে সাধারণত 9 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম মুরগির মাংসে সাধারণত মোটামুটি 24 থেকে 27 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম খাসির মাংসে অর্থাৎ মটনে প্রায় 25 থেকে 29 গ্রাম প্রোটিন থাকে এবং 1 কাপ ব্ল্যাক বিমে প্রায় 15 গ্রাম প্রোটিন থাকে। তো সুতরাং প্রোটিন খাও, অবশ্যই খাও, কিন্তু সেটা সীমিত অনুযায়ী খাও। সমস্ত কিছুই কিন্তু এক্সেসিভ আমাদের শরীরের জন্য খুবই খারাপ। ধন্যবাদ।